হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন, বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনি হয়তোবা জেনে গেছেন যে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে, অর্থাৎ যে ইতালি নাফি টাওয়ার রয়েছে সেইখানে আজকে হচ্ছে ইতালির যে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসিডর রয়েছে সেই কিন্তু আজকে ভিজিট করেছে বা এসেছিল। তো অনেকেই হচ্ছে মনে এই প্রশ্নটা জাগতে পারে যে ইতালি যে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসিডর সে কেন হচ্ছে ইতালি নাফি টাওয়ারে আজকে বা ভিএফএস গ্লোবালে কেন আসলো, কি কারণে বা হচ্ছে তারা কিন্তু জানেন আপনারা ইতিমধ্যে তারা কিন্তু একটা বৈঠকও করেছে বা হচ্ছে সভাও করেছে। সেখানে কিন্তু বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তার আগে শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আজকে যে ভিএফএস গ্লোবালে বা ঢাকাতে যে ইতালির রাষ্ট্রদূত আসলো সে কিন্তু একটি বৈঠক করেছে বা আলোচনা সভা করেছে। সেইখানে ভিএফএস গ্লোবালের যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের সাথে ইতালির রাষ্ট্রদূতের একটা হচ্ছে আলাপ হয়েছে। তো কি আলাপ হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত কোনো ফয়সলা করা হয়নি বা হচ্ছে তাদের কোনো পোস্টও তারা এই বিষয়টি শেয়ার করেনি। তবে আমরা যতটুকু ধারণা করতেছি 2023 সালে যে পাসপোর্টগুলো আছে সেই পাসপোর্টগুলো দ্রুত ফেরত দেওয়ার জন্যই মূলত ভিএফএস গ্লোবালে ভিজিট করা হয়েছিল। এবং শুধুমাত্র ইতালির যে রাষ্ট্রদূত আছে সেই কিন্তু নয়, ইতালিতে অবস্থিত বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে সেও কিন্তু চেষ্টা করতেছে যাতে এই জমাকৃত পাসপোর্টগুলো খুব দ্রুত দিতে পারে এবং বাংলাদেশিরা যারা হচ্ছে অরিজিনাল অবস্থাধারী তারা যাতে সহজে ভিসা পেয়ে ইতালি আসতে পারে খুব দ্রুত। তো সেই জন্য তিনিও চেষ্টা করতেছে ইতালিতে থেকে। এবং ইতালির যে রাষ্ট্রদূত আছে ইতালি বাংলাদেশে নিযুক্ত সেও কিন্তু খুব ভালো পরিমাণে চেষ্টা করতেছে। এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকেও কিন্তু এ বিষয়ে চাপ দেওয়া হচ্ছে। তো বলা যায় যে ওভারঅল সব দিক থেকেই মোটামুটি যে জমাকৃত পাসপোর্টগুলো আছে সেই পাসপোর্টগুলো দ্রুত দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করা যায় খুব দ্রুত আপনারা আপনাদের পাসপোর্টগুলো ফেরত পেতে চলেছেন। তো যতটুকু শুনতে পেরেছি যে হচ্ছে আপনাদের যে পাসপোর্টগুলো আছে 2023 সালে জমাকৃত যে পাসপোর্টগুলো সেই পাসপোর্টগুলো মূলত হচ্ছে তারা জনের যে মেইল সিস্টেম, অর্থাৎ জনের যে মেসেজ করে বা ফোন করে যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া সেই সিস্টেমটা তারা করবে না। তারা হচ্ছে লিস্টই করতেছে এবং সেই লিস্ট অনুযায়ী তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে জানিয়ে দিবে বা হচ্ছে তাদের ওয়েবসাইটে সেটা প্রকাশ করে দিবে, কিংবা বাংলাদেশের যে গণমাধ্যম আছে তাদের সহযোগিতা তারা হচ্ছে একযোগে সবাইকে জানিয়ে দেবে। এবং সেই জানিয়ে দেওয়ার প্রেক্ষিতে তারা খুব দ্রুত হচ্ছে লিস্টিং করে তার প্রেক্ষিতে তারা পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিবে। যারা ভিসা পাওয়ার যোগ্য তাদেরটা হয়তো বা কিছুটা লেট হবে তাদের ভিসা দেওয়ার জন্য, এবং যাদেরটা ভিসা পাওয়ার যোগ্য না তাদেরটাও কিন্তু বাতিল করে দিয়ে সবাইকে জনহারে ভিসাগুলো পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিবে। তো কী জন্য বাতিল করবে এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি। তো তাছাড়াও আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যাদের মালিকের সাথে যোগাযোগ করা হচ্ছে, মালিকের সাথে যোগাযোগ করে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, কিংবা যাদের পাসপোর্ট হচ্ছে অনেক দিন আগেই নুলস্তার অনেক দিন আগেই মেয়াদ শেষ হয়ে গেছে তার পরবর্তীতে ভিএফএস গ্লোবালে জমা করা হয়েছে। এছাড়া হচ্ছে মালিকের যে ডিকারেসিও বা হচ্ছে বাসা আলেজ্য সাবমিট করার নেই, তারপর হচ্ছে আরও বিভিন্ন কারণ থাকতে পারে। সেই বিষয়গুলো যদি না থাকে বা মালিকের ডকুমেন্ট যদি ঠিকঠাকভাবে সাবমিট করা না থাকে সেই ক্ষেত্রে সেই পাসপোর্টগুলো হচ্ছে নুলস্থা সহকারে সেগুলো ফেরত দিয়ে দিবে। এবং যেগুলো নুলস্থা ভুয়া সেটা তো কোনো কথাই নেই ভাই, যেগুলো নুলস্থা ভুয়া সেটা তো গণহারে ফেরত দেওয়া শুরু করবে। তো আশা করি এই সামনের আগস্ট মাস থেকেই আপনারা এই পাসপোর্টগুলো ফেরত পাওয়া শুরু করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। ভিডিও বড় করতে যাচ্ছি না, যখন হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে জানানো হবে তারা কি বৈঠক করা হয়েছে তখন এই বিষয়টি আমরা চূড়ান্তভাবে আপনাদেরকে প্রমাণসহ সেটা তুলে ধরবো। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।